তোমরা মাঝে মাঝে বলছো যে শয়তান মরুক বা তুমি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু এই জায়গায় একটা সূক্ষ্ম জিনিস আছে। সেটা হচ্ছে একদিন আল্লাহর রাসূল এবং তার পিছনে একজন সাওয়ারি ছিল। তো আল্লাহ রাসূলের ঘোড়াটা হোঁচট খেলো, তখন তার পিছন থেকে সাহাবী বলে উঠলো, তাইসা শয়তান, মানে শয়তান ক্ষতিগ্রস্ত হোক বা শয়তান হতাশ হোক। ঠিক আছে? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এ কথা বলিও না, লা তাকুল তাইসা শয়তান, তুমি এ কথা বলিও না যে শয়তান ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক, পালিয়ে যাক। কেন? তুমি যদি এ কথা বলো তাহলে শয়তান আরও খুশি হয় এবং সে আরও অহংকারী হয়ে ওঠে। যেহেতু ও শয়তান, ও খারাপ, ওর জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি শয়তানকে স্বীকার করতেছো। এই জন্য তুমি যদি শয়তানকে ছোট করতে চাও, তাহলে যখনই তুমি তাকে ছোট করার প্রয়োজন মনে করবা, তখন তুমি বলবা বিসমিল্লাহ। তাহলে শয়তান অপমানিত হবে, একটা মাছির মতো হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন। আর তুমি যদি শয়তান থেকে আশ্রয় চাও, তাহলে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তুমি যদি শয়তানকে কাঁদাতে চাও, ঠিক আছে, কাঁদাতে চাইলে কোরআনুল কারীমের যে আয়াতে তেলাওয়াতের পরে সিজদা দিতে হয়, ওই আয়াতটা তেলাওয়াত করে তুমি সিজদায় অবনত হবা। তাহলে শয়তান তোমার কাছ থেকে পালিয়ে দূরে গিয়ে কাঁদতে থাকবে। কেন কাঁদতে থাকবে? শয়তান দূরে গিয়ে বলবে, আল্লাহ আমাকে সিজদা করতে বলেছিল কিন্তু আমি সিজদা করিনি, এই জন্য আজকে আমি জাহান্নামী। আর এই আদম সন্তানকে সিজদা করতে বলেছে আর ও সিজদা করেছে, এই জন্য ও জান্নাতি। সুবহানাল্লাহ।